গিয়ে তারা সেই গোবর্ধনের পূজা করবেন জন্য মনস্থির করলেন। এদিকে গোবর্ধনের পূজা হয়েও গেল, কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে থেকে পূজা করাচ্ছেন সকলকে দিয়ে। বেদজ্ঞ ব্রাহ্মণগণ স্বস্তি বাচন মন্ত্র পাঠ করলেন। শ্রীকৃষ্ণের নির্দেশ মতো সমস্ত কার্য সমাপন হলো। সকলে গোবর্ধনকে অগ্রে নিয়ে সেই ব্রজবাসীগণ গোবর্ধনকে প্রদক্ষিণ করলেন। গোবর্ধনের পূজা হলো, এবার গোবর্ধনকে নিয়ে সবাই গোবর্ধনকে মাঝখানে রেখে সবাই প্রদক্ষিণ করছেন। গোপগণের বিশ্বাস হলো কি যে কৃষ্ণ গোবর্ধন গিরির সহিত একাত্মতা লাভ করেছে এবং এক প্রকার সেই মূর্তি ধারণ করে যেন কৃষ্ণই বলছে আমি সেই গোবর্ধন, আমি সেই গোবর্ধন। সুতরাং এই কথা বলে সেই মূর্তিতেই গোপগণের দ্বারা সকল দ্রব্যাদি তিনি ভোজন করলেন, তাই তো? সমস্ত দ্রব্যাদি তিনি ভোজন করছেন, মানে সমস্ত যারা পূজার অর্চনা পূজার অর্ঘের জন্য যা কিছু নিয়ে এসছেন সেই সব কিছু আজকে গোপাল যেন দাঁড়িয়ে আছেন আর গোপাল নিজ ইয়েতে সব কিছু যেন ভোজন করছেন, সেবা গ্রহণ করছেন। ইন্দ্র আর কিছুই পাচ্ছে না, ইন্দ্র কিছুই লাভ করছে না। সমস্ত ভক্তগণ দ্বারা আনিত খাদ্য দ্রব্যাদি সেবার বস্তু সেবার যারা আছে সব কিছু আজকে কৃষ্ণ গ্রহণ করছেন। আজকে দিনটি কেন এই অন্নকূট বলা হয়? অন্ন হচ্ছে কি? অন্ন মানে আমরা জানি ভাত, তাই তো? আর কূট হচ্ছে পাহাড়। তাহলে ভাতের পাহাড়, সবাই একটু একটু করে অন্ন সেবা সামগ্রী যা নিয়ে এসছে সবকিছু যদি একত্রিত করা হয় তাহলে কি হবে? বিশাল একটা পর্বতের চূড়ার ন্যায় উঁচু হয়ে যাবে এবং এমন একটি সেই অন্যের উঁচু পর্বতের মতো হয়েছিল যে এই পাশ থেকে গোপালকে যেন ও পাশে দাঁড়িয়ে আছে, গোপালকে দেখাই যাচ্ছে। আর সবাই আজকে দর্শন করছেন সেই গোপাল বাঁকে বিহারী কৃষ্ণ, সেই সমস্ত সকলের আনিত দ্রব্য তিনি সেবা গ্রহণ করছেন। এভাবে যখন চলছে দেবরাজ ইন্দ্র এটা দেখছেন উপর থেকে, বাহ কৃষ্ণ তুমি একটা ছোট্ট গোপাল বালক হয়ে তুমি আমার পূজাটাকে ভণ্ড করে দিলে, একদম গন্ডগোল বাঁধিয়ে দিলে, তুমি নষ্ট করে দিলে, তোমাকে আজকে দেখাচ্ছি মজা দাঁড়াও। ইন্দ্র অতিশয় ক্রুদ্ধ হয়ে কি করলেন? তিনি ব্রজভূমি ধ্বংস করবার জন্য কৃত সংকল্প হয়ে সমস্ত মেঘ সমূহকে আবাহন করলেন, সমস্ত মেঘ যেখানে যত আছে এবং